everyone, very good morning and welcome back to my channel. Welcome back to another new video. So yeah, আজকের ভিডিওটা হতে চলেছে একটা get ready with me for a video shoot. So yeah, আমি এখন একটা ভিডিও শুট করব, একটা ড্রেস রিলেটেড, ফ্যাশন রিলেটেড ভিডিও শুট করব। একটা আমার হিন্দি চ্যানেল আছে সেটার জন্য, শর্টস ভিডিওর জন্য। তো সেটার জন্য করার জন্য আই থট কি তোমাদের সাথে এসে আমি আমার গেট রেডি উইথ মিটা শ্যুট করি, তাহলে তোমরাও দেখতে পাবে আমি কি করে রেডি হই। বেসিক্যালি মেকআপই করবো অ্যান্ড পরে লাস্টে ড্রেস পরা হয়ে গেলে সেটাও তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। বাট হ্যাঁ, অ্যাকচুয়ালি এখন এখানে আমি গেট রেডি উইথ মি শ্যুট করবো, কীভাবে আমি আমার মেকআপ লুক করি ফর আ ভিডিও শ্যুট। সো ইয়া, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড ভালো লেগে থাকলে কিন্তু ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিয়ে যাও। সো এখানে খুব গরম, সো আমি ফ্যান চালাবো অ্যান্ড তারপর ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে কথা বলবো, বিকজ তাছাড়া একদমই সম্ভব না, আমি এক্ষুনি পুরো ঘেমে যাচ্ছি। সো ফ্যান চালানো মাস্ট। উইদাউট ফার্দার ডু ভিডিওটাকে স্টার্ট করা যাক। ফেস প্রেপ করা তো হয়ে গেছে। সো এনওয়াইবের প্রাইমারটা লাগাচ্ছি, আমার যেখানে ওপেন পোর্সের সমস্যা আছে সেখানটা একটু বেশি করে অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যান্ড দেন আই মেকআপটা ফার্স্টে করবো। তো এটা হচ্ছে মেবলিনের এইচ রিভাইন কনসিলার, এটা দিয়ে আইলিডটাকে একটু প্রাইম করে দিচ্ছি, বিকজ ডিসকালারেশন তো থাকেই, তো পিগমেন্ট ভালো আসবে না। করে দেওয়ার পর একটা ফ্লাফি ব্রাশ নিলাম অ্যান্ড এই পিঙ্ক শেডটা ফার্স্ট টাইম ট্রাই করছি ক্রিজ এরিয়াতে। অ্যান্ড এটা একটা বাবল গামি পিঙ্ক শেড, খুব সুন্দর শেডটা, আমি আগে কখনো এই শেডটা ইউজই করিনি, তো আজকে ফার্স্ট ইউজ করছি অ্যান্ড আই এম লাভিং দ্য শেড। এবার একটা পার্পল শেড নেব, পার্পল শেডটা নিয়ে আমি আউটার ভি আর ইনার ভিতে প্লেস করে দিয়ে একটু ক্রিজ এরিয়াতেও প্লেস করে দিয়ে এটাকে আগের সেম ব্রাশটা দিয়ে ব্লেন্ড আউট করে দিচ্ছি। তাহলে খুব একটা হালকা হেলো আইস ক্রিয়েট হবে, আমি খুব হেভি হেলো আই করতে চাই না। অ্যান্ড দেন মিডিলের মধ্যে একটা শিমার দিতে চাইছিলাম, তো এই পার্পল কালার শেডটা আছে আমার কাছে সুইস বিউটির সামথিং মুজ প্যালেটের, তো এই পার্পল কালারটা দিয়ে দিলাম। এটা এই প্যালেটটাই ওভারঅল আমার খুব ফেভারিট একটা প্যালেট। তো দেওয়ার পর এগুলো সবটাই একটু ব্লেন্ড আউট করে দিলাম যেন কোনো হার্শ লাইন্স না থাকে। দেন ফাইনালি লাইনার, অ্যান্ড লাইনার তো তোমরা জানো আমার কখনোই ঠিকঠাক হয় না, বাট হ্যাঁ করে নিলাম। তারপর হালকা হালকা করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিলাম, বিকজ এতদিনে তোমরা বুঝেই গেছো যে আমি ফেসে খুব হেভি কিছু পছন্দ করি না। তো হালকা করে সুইস বিউটির ফাউন্ডেশন লাগিয়েছিলাম, তারপরে এইচ ডিভাইন কনসিলারটা দিয়ে হালকা করে আবার একটু কনসিল করে দিলাম, যেহেতু গরমকাল তো সেট করা মাস্ট। এটা ব্লু হেভেনের একটা পাউডার দিয়ে সেট করে দিলাম, অ্যান্ড ব্লু হেভেনের পাউডারটা ফ্র্যাঙ্কলি স্পিকিং খুব একটা ভালো লাগে না। তো এটা একটা হালকা পিচি টোন, ব্রাউনি পিচি টোন, এটা দিয়ে না আমি আজকে ব্লাশও করবো না, কন্ট্রোরও করবো না, সামথিং ইন বিটুইন। তো ব্লাশ অ্যান্ড কন্ট্রোরের মাঝামাঝি জায়গায় এটা অ্যাপ্লাই করে দিচ্ছি আর একটু কন্ট্রোরের মতো নোজে করে দিচ্ছি। তো এটা খুব ভালো একটা জিনিস, তোমরা ট্রাই করতে পারো। তারপর আই মেকআপের জন্য লোয়ার ল্যাশ লাইনের মধ্যে ইসে করলাম, একটা পার্পল শেড অ্যাপ্লাই করলাম। তারপর মনে হচ্ছিলো খালি যার জন্য আমি আবার যেটা দিয়ে আমি আইব্রাউ করি সেই শেডটা একটু অ্যাপ্লাই করে দিলাম। তো অ্যাপ্লাই করতে গিয়ে ভাবলাম যে একটু আইব্রাউটাও করে নিই। তারপর এই নিচের ব্ল্যাক শেডটা একটু স্মাচ করে দিলাম একটা ফ্লাফি ব্রাশ দিয়ে। তারপর হচ্ছে সেম প্যালেট থেকে আমি আরেকটা গোল্ডেন নিলাম, নিয়ে ইনার কর্নার অ্যাপ্লাই করে দিলাম। তারপর আজকে কোনো ফলসেস অ্যাপ্লাই করবো না, ফলসেসের জায়গায় মাস্কারা অ্যাপ্লাই করে দিলাম খুব ভালো করে। এবার লিপস্টিকের জন্য এটা হচ্ছে কি যেন ব্লু হেভেনের লিপস্টিক, এই লিপস্টিকটা দিয়ে ব্রডার করলাম অ্যান্ড দেন এনওয়াইবের লিপস্টিকটা দিয়ে সুন্দর করে ক্রিয়েট করে দিলাম অ্যান্ড হিয়ার ইজ দ্য লুক। সো গাইস, হিয়ার ইজ মাই ফাইনাল মেকআপ লুক অ্যান্ড আমি রেডিও হয়ে এসেছি। এটার ফাইনালস কীভাবে কী পড়েছে এই লুকটা লাস্টে আমি একদম শেয়ার করে দেবো আগের ভিডিওর মতো, তোমরা ওটা চেক আউট করতে পারো। অ্যান্ড এই লুকটা তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে জানিয়ে, আমার খুব ভালো লাগবে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানোই কী করতে হবে, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে চ্যানেলটা সবার কাছে পৌঁছায়। আর হ্যাঁ, চ্যানেলটা যাওয়ার আগে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেও, তার সাথে বেল আইকনটাকেও প্রেস করে দিও, তাহলে যখনই আমি নতুন ভিডিওস আপলোড করবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে আসবে। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও, সি ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই।